সাদাকা বা সাধারণ দানের পাওয়ার বা শক্তি, এই বিষয়টা নিয়ে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিপদ, মুসিবত, পাশাপাশি পাপ, অন্যায় এবং আমরা যে নিজেদের উপরে জুলুম করি, এগুলো থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী বড় ওসিলা, মাধ্যম হলো সাদাকা। এজন্য বড় বড় পাপ মাপের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাকে 1 নম্বর শর্ত করেছেন, আর 2 নম্বরটা হলো নফল সিয়াম, আর 3 নম্বরটা হলো বেশি বেশি ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সাদাকা মানুষের দুর্দিনের সাথী। যে কোনো সময় আপনি মুসিবতে পড়বেন, সাদাকা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসিবত থেকে আপনাকে মুক্তি দান করবেন। আল্লাহ বলছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা অসহায়, দরিদ্র, পীড়িত, ইয়াতীম, বিধবা তাদের প্রতি ইহসান করো, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের উপরে ইহসান করবে। এমনকি যখন মানুষ মারা যাচ্ছে, তখন একবারে শেষ টাইমে অনেক পাপ আছে, ওই টাইমে শেষ মুহূর্তে ফেরেশতাদের অত্যাচার থেকে বাঁচার জন্য কি করণীয়, সেটা 1 নম্বরে সাদাকা। এক শ্রেণীর মানুষ মারা যায়, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দেয়। আর এক শ্রেণীর মানুষ মারা যায়, জাহান্নামের যে ফেরেশতা তাদেরকে পাঠানো হয়, তারা ওই মুমূর্ষ ব্যক্তির উপরে অনেক অত্যাচার করে, তারপরে তারা পৃথিবীতে বিদায় নেয়। মৃত্যুর সময় শুরু হয়। সূরা আনফাল 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াজরিবুনা বুজুহাকুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। জাহান্নাম থেকে অনেক ফেরেশতা এসে তাদের মুখে মারতে থাকে, পিঠে মারতে থাকে। যখন চিৎকার করে তখন তারা বলে, যুকু আযাবাল হারিক, এই যে কঠিন জ্বলন্ত শাস্তি এখন তোমরা ভোগ করতে থাকো। চিৎকার করে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, দিলে আমি সবকিছুই করব। এটা হলো বখিলের শাস্তি। আল্লাহ বলছেন সূরা আল মুমিনুন 99 100 নম্বর আয়াত, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। যখন মৃত্যু চলে আসে তখন আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ আমাকে দুনিয়াতে ফেরত দাও, একটু সুযোগ দাও, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক। ওই আমলটা করব যে আমলটা আমি করতে পারিনি। তাহলে বোঝা গেল কোন আমল এটা, অর্থাৎ ইনফাক ফি সাবিলিল্লাহ। হজ করেছে, সালাত পড়েছে, সিয়াম পালন করেছে, সব আমলই করেছে, কিন্তু একটা আমল সে করেনি, কৃপণতার মধ্যেই ছিল। সেটা কি? সাদাকা। তাই বলছেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক। আমি অবশ্যই
ওই আমলটা করব যে আমলটা আমি করিনি। কিন্তু আল্লাহ কি ছাড় দিবেন, ফেরত দিবেন? না। আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন হুয়া কায়লুহা, এটা তোমার কথার কথা, তোমাকে বহুদিন বয়স দিয়েছি, তুমি এই বয়সে করনি। যখন মালাকুল মাউত ধরেছে, জাহান্নামের ফেরেশতারা যখন ধরছে, তখন তার হুঁশ ফিরেছে। তাই বলছে রব্বিরজিউন, আল্লাহ আমাকে তুমি ফেরত দাও, লাআল্লি আমালু সলিহান ফীমা তারাক, আমি সাদাকা দান করতে পারিনি, আমি এখন করব। আল্লাহর কাছে অনুরোধ করে সে বলে, একেই বলে মুনাফিক। বখিল যারা, তারা মুনাফিক হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমরা খরচ করো তার থেকে যে রুজি তোমাদেরকে আমরা দিয়েছি। আল্লাহ বলছেন আমি দিয়েছি, সেখান থেকে তোমরা খরচ করো। এটা তোমার ব্যক্তিগত না, তোমার দয়াই না, তোমার পরিশ্রমে না, আমি দিয়েছি। মিম্মা রাযাকনাকুম, কখন? মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগেই খরচ করো। যখন মৃত্যু চলে আসবে তখন কি বলবে? রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ তুমি একটু সময় দাও। আগে চেয়েছিল দুনিয়ায় ফিরতে, এখন আর ফিরতে চাচ্ছে না, বুঝে গেছে আর ফেরত দিবে না। এখন বলছে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, একটু, 1 সেকেন্ড, হাফ সেকেন্ড সময় দাও আমাকে। করিব ফাআসসাদাকা, আমি সাদাকা করব। ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে বোঝা গেল, যতক্ষণ মানুষ আল্লাহর রাস্তায় খরচ না করবে ততক্ষণ সে সৎ বান্দা হতে পারবে না। এজন্য হাদিস আসছে, সাহাবে কেরাম আল্লাহ রাসূলের কাছে শপথ করতেন। প্রথম শপথটা হলো আলা সামঈ ওয়াত তাআ, আমি শুনবো এবং মেনে চলবো। আর 2 নম্বর হলো ওয়া আলা নাফকাতি ফিল উসরি ওয়াল ইসরি, আমি সাদকা করব, ধনী হই আর দরিদ্র হই। ধনী মানুষ বেশি দিবে, রিকশাওয়ালা, লেবার, ভ্যান চালক, তারা অল্প দিবে, কিন্তু দিতে হবে। কারণ আপনি যতই দেন না কেন, আপনি পৃথিবীর সমস্ত মাখলুককে খাওয়াতে পারবেন? খাওয়ান কে? আল্লাহ। আল্লাহ আপনার কাছে চাওয়ার কারণটা কি? অন্তর। তাই বলছে ওয়ালা নাফকা ফিল উসরি ওয়াল ইসরি, ধনী হই আর দরিদ্র হই, কিছু দেব। আল্লাহ বলছেন তুমি মৃত্যুর সময় বলবা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু সময় দাও আল্লাহ, একটু সময় দাও। ফাআসসাদাকা, আমি সাদকা করব। ওয়া আকুম মিনাস সলিহিন, এবং আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একটু খেয়াল করেন, যদি কেউ নিজে ইনফাক ফি সাবিলিল্লাহ, দান খায়রাত না করে, ওই ব্যক্তি সৎ ব্যক্তি হতে পারে না, কারণ ও বখিল। আর বখিলরা হয় মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন আশ-শুহু ওয়াল ঈমান, ঈমান আর কৃপণতা কোন বান্দার অন্তরে জমা হয় না। যে মুমিন তার অন্তরে কৃপণতা থাকবে না, আর যে কৃপণ তার অন্তরে ঈমান থাকবে না। লা ইয়াজতামিআন, দুইটা জিনিস একত্রিত হয় না। তাহলে আপনি কৃপণ না, এইটা বুঝাবেন কি করে? কিসের মাধ্যমে? দান খায়রাত করবেন। শুধু তাই না, 2866 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের 2 চলে 70টা শয়তান থাকে। কয়টা?
70টা, তাহলে 35টা ধরেন, 70টা শয়তান ধরে। মা ইউখরিজু সাবঈনা শাইতানা, মানে আন্নাফিল্লা নাফকা, দান খায়রাত ছাড়া এই 70টা শয়তানকে মুখ থেকে বিদায় করা যায় না। যখনই কোনো মানুষ কিছু সাদকা করে তখনই এই 70টা শয়তান মুখ থেকে দৌড় দেয়। সুবহানাল্লাহ, পাওয়ার, সাদাকার পাওয়ার। তো আপনার সামর্থ্য যতটুকু ততটুকু দিবেন, কিন্তু বখিল হওয়া যাবে না। কারণ বখিল হলো মুনাফেক, আর যার অন্তরে ঈমান থাকে না সে কি মুনাফেক না? সে মুনাফেক। আর মুনাফেকের জন্য, বখিলের জন্য জান্নাতের দরজা চিরদিনই বন্ধ। আর জান্নাতের দরজা খুলতে হলে তাকে কি করা লাগবে? সাদাকা দিতে হবে। তাহলে একটা হলো মুনাফেকের মৃত্যু। আল্লাহ বলছেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, না, যদি সময় চলে আসে 1 সেকেন্ড বিলম্ব করা হবে না। আল্লাহর পরিষ্কার ঘোষণা, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় চলে আসা মাত্রই তোমাকে টান দিয়ে নেওয়া হবে, তুমি যতই আবেদন করো চলবে না। এবার আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, আমার এত সম্পদ আমি কি করলাম? আমি চলে আসলাম। যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ইয়াউদ্দুল মুজরিমু ইয়াউমাইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। এবার আল্লাহর কাছে বলতে থাকবে, তার আশা যে আল্লাহ যেন আমাকে মুক্তি দান করে। আল্লাহকে বলবে, আমার যত ভাই আছে, সন্তান আছে, তাদেরকে তুমি জাহান্নামে দাও, আমাকে দিও না, আমাকে বাঁচাও। ওয়াফাসিলাতিহি আল্লাতী তুবি, তাহলে সন্তানদেরকে জাহান্নামে দিতে বলবে, স্ত্রীকে জাহান্নামে দিতে বলবে, এবং ভাইদেরকে জাহান্নামে দিতে বলবে। এরপরে বলবে আমার যত আত্মীয় স্বজন আছে তাদের সবাইকে তুমি আল্লাহ জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। এরপরে বলবে ওয়ামান ফিল আরদি জামিআ, পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছে তুমি সবাইকে জাহান্নামে দাও, সুম্মা ইউনজি, কিন্তু আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে জাহান্নামে দিও না। এই কথাগুলো কিন্তু মরার আগে স্মরণ হয় না, মরার সাথে সাথেই একজন মানুষের জান্নাত এবং জাহান্নাম ফায়সালা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও এত কাকুতি মিনতি করবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ইয়াউমাইদিন বিবানি, আমার সমস্ত সন্তানকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। তারপরে আমার স্ত্রী ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আমার স্ত্রীকে জাহান্নামে দাও, আমার ভাইদেরকে জাহান্নামে দাও, আমাকে দিও না আল্লাহ। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আমার যত আত্মীয় স্বজন আছে তাদেরকে জাহান্নামে দাও, আমাকে দিও না। উমান ফিল আরদি জামিআ, পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে জাহান্নামে দাও আল্লাহ। সুম্মা ইউনজি, সে চাইবে তাকে যেন আল্লাহ বাঁচায়। আল্লাহ উত্তরে কি বলবেন? কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া ওয়া মান তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলছেন না না না, এটা লাজা নামক জাহান্নাম, লেলিহান শিখা, তোমাকে ধরবে, তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তোমার মুখের গোস্ত ছিঁড়ে খাবে। তুমি যে মাথাটা ঘুরে নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে পিঠ ফিরিয়ে ঘাট দেখা চলে যাবে, জাহান্নাম ওকে জাপটে ধরবে। জামা ফাআওয়া, আল্লাহ বলছেন তুমি সম্পদ জমা করেছো এবং এই সম্পদকে সংরক্ষণ করার জন্য সবকিছু করেছো, কিন্তু আমাকে দান করনি, তুমি বাঁচতে পারবে না। আল্লাহর কাছে বলবে হালাকান্নি সুলতানে,
মা আগনা আন্নি মালিয়া ও হালাকা আন্নি সুলতানিয়া। কি আশ্চর্য ব্যাপার, একবার মানে আয়নার মতো চাক্ষুষ। আফসোস করে বলবে আমার বহু সম্পদ ছিল, সেই সম্পদ আমার কোনো কাজে আসলো না। আমার বড় অনেক ক্ষমতা ছিল, আমি ছিলাম দুর্দণ্ড প্রতাপশালী, কিন্তু আমার সব অকেজো হয়ে গেল, আমাকে সব ধ্বংস করে দিল। আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরান ফাসলুকু। আল্লাহ বলছেন ওকে ধরো, ওকে শিকল দিয়ে বাঁধো, সেই শিকলের প্রশস্ততা কতটুকু থাকবে। আল্লাহু আকবার। মানে আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত থাকবেন, এত আবেদন করার পরেও আল্লাহ তাকে ছাড় দিবে না। ওকে জাহান্নামে নিক্ষেপ করো, ওকে জাহান্নামে বেঁধে ফেলো। এক একটা শরীরের চামড়া পুরো হবে 60 গজ লম্বা, এতটাই মোটা হবে। ওকে জাহান্নামের শিকল দিয়ে না বাঁধলে চলবে না। যখন বসে থাকবে, তা বসে থাকার জায়গাটা হবে মক্কা মদিনা মিলে যত বড় জায়গা, এই জায়গাটা দখল করে একজন জাহান্নামে বসে থাকবে। সাধারণ শিকলে হবে? আল্লাহ কারো কথা শুনবেন না, কারণ এখন আল্লাহ সব বলে দিয়েছেন। আল্লাহ আজকে রহিম রহমান, কিন্তু কালকে কিয়ামতের মাঠে আল্লাহ হবেন রহিম আর রহমান হবেন না। রহমান সবার উপরে দয়া করেন, কিন্তু রহিম হবেন মুমিনদের জন্য। কাল কিয়ামতের মাঠে আল্লাহ শুধু মুমিনদের উপরে দয়া করবে, কিন্তু মুনাফিক মুশরিক কাফেরদের জন্য আল্লাহ দয়াশীল হবেন না। ভাষাগুলো কেমন? খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ভাষাগুলোই আলাদা। আমরা এগুলোকে কিছু মনেই করি না, চিন্তাই করি না, ভাবি না। মানে আমার অনেক অর্থ হয়েছে, কোথায় রাখবো? ওই সুইস ব্যাংকে রাখবো। অনেক অর্থ হয়েছে, এই বাংলাদেশ থেকে বহু অর্থ চুরি করে নিয়ে সিঙ্গাপুরে কি করেছে? বাড়ি করেছে। এরপরে থাইল্যান্ডে করেছে, এরপরে কানাডায় বাড়ি করেছে, এরপরে বাড়ি করেছে লন্ডনে। এক চুরি নাকি 620টা বাড়ি করেছে। এতগুলো বাড়িতে কি করলো? কত বড় চোর তৈরি হয়েছে। টাকা রাখার জায়গার বাংলাদেশে নাই, সব নিয়ে গেছে বাহিরে। আল্লাহ বলেছেন জমা করেছে এবং সম্পদকে রক্ষার জন্য সব ব্যবস্থা করেছে। এবার আল্লাহ তাকে ছাড় দেবে না। আমরা বখিলি থেকে গেলাম। তাহলে শুরু হলো কি দ্বারা? মায়ের দ্বারা শুরু হয়েছে। ও দুনিয়াতে ফেরত আসতে চাইবে, কিন্তু আল্লাহ ফেরত দিবেন না। মৃত্যুর সময় আপনারা বলেন তো, মৃত্যুর সময় ও শুধু সাদকা করতে চায় কেন? সালাত করতে চায় না কেন? ও হজ করতে চায় না কেন? সিয়াম পালন করতে চায় না কেন? আপনারা মনে বুঝলেন না আমার কথাটা। মরার সময় আল্লাহকে বলছে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা। একটু সময় দাও আল্লাহ, আমি সাদকা করব। কেন? বলে না সিয়াম পালন করব, বলে না নামাজ পড়ব, বলে না আমি হজ করতে যাব। শোনেন, সালাত পড়ার আর টাইম নাই। সিয়াম পালন করতে চাইলে সুবে সাদেক থেকে না সূর্যাস্ত পর্যন্ত সময় লাগে। হজ করতে চাইলেই পারবে? মক্কায় যাওয়া লাগবে, 5 দিন সময় লাগবে, তারপরে হজ। কিন্তু সাদকা এমন একটা ব্যাপার, একটু 2 সেকেন্ড সময় পেলে বলে দিতে পারেন বাবা আমার নামে 2 লাখ টাকা দিয়ে দিও। কয় সেকেন্ড লাগলো? আর একটা হলো টাইম যেমন কম লাগে, অন্য ইবাদত গুলো করেছে, ওই ইবাদত গুলো জাহান্নাম ঠেকাতে পারেনি। কথা বুঝেননি? হজ করেছে জাহান্নাম ঠেকাতে পারেনি, সিয়াম পালন করেছে জাহান্নাম ঠেকাতে পারেনি, সালাত পড়েছে জাহান্নাম ঠেকাতে পারেনি, কিন্তু করেনি কোনটা? সাদাকা। ও পাওয়ারটা বুঝেছে মরার সময়, সাদকা, আমি সাদকা করব, তুমি আমাকে সুযোগ দাও। ও বুঝেছে এই সাদকা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই, পারবো না।
শুধু তাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে যখন মানুষকে দাফন করা হয়, কবরে যখন দাফন করা হয়, তখন ইউতর রাজুলকে কবরে, জাহান্নাম থেকে একজন ব্যক্তি পাঠানো, প্রত্যেক ব্যক্তির জন্য জাহান্নাম থেকে একজন ফেরেশতা পাঠানো হবে। মাটি দেওয়া মাত্রই, কবর দেওয়া মাত্রই রাসূল ইউতর রাজুলকে কবরে ফাইদা উতিয়া মিন কিবালে রাসি, যখন ওই ফেরেশতা মাথার দিক দিয়ে কবরে ঢুকতে চাই, দাফাআতহু তিলাওয়াতুল কুরআন, ঢুকতে চাইলেই কোরআন সেখানে উপস্থিত থাকে, কোরআন ওই ব্যক্তিকে প্রতিরোধ করবে, তাড়িয়ে দিবে। আমি পাহারাদার হিসাবে এখানে আছি, এই দরজা দিয়ে তুমি কবরে ঢুকতে পারবে না। দাফাআতহু তিলাওয়াতুল কুরআন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কোরআন তাকে ঢুকতে দিবে না। ওয়াইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একেবারে কবরের সামনাসামনি ঢুকবে, সামনাসামনি যখন জাহান্নামের ফেরেশতা ঢুকতে চাইবে, দাফাআতুহু সাদাকা, সাদাকা থাকবে পাহারাদার, সাদাকা বলবে তুমি এই দিক থেকে ঢুকতে পারবে না, সুযোগ নেই, দরজা বন্ধ। ওয়াইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি, আল্লাহ রাসূল বলছেন, যখন সে পায়ের দিক থেকে ঢুকতে চাইবে, আর একটা জায়গায় বাকি আছে, পায়ের দিক থেকে ঢুকবে, দাফাহু মাশিউহু ইলাল মাসাজিদ, ওই যে ব্যক্তি গুটি গুটি পায়ে প্রতিদিন মসজিদে গেছে, এই পদচিহ্নগুলো সেই জায়গায় থাকবে, একবারে তাকে বিতাড়িত করবে, তুমি ঢুকতে পারবে না। তাহলে এখানেও ভূমিকা সাদাকার, কবরে জাহান্নামের ফেরেশতাকে ঢুকতে দিবে না। ওয়াসসাবরু হাজাজাহু, এখন ঢুকতে পারলো না মাথার দিক থেকেও, সামনের দিক থেকেও, পায়ের দিক থেকেও, এ ফেরেশতা যাবে কোথায়? ওয়াসসাবরু হাজাজাহু, এই আমলগুলো সব করেছে সে ধৈর্য ধারণ করে, এই জন্য এবার ওই ফেরেশতাকে ধৈর্য আটক করে ফেলবে, আর কোনোদিন কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতাকে ঢুকতে দিবে না। এটা মুমিন ব্যক্তির বয়সে ধৈর্য না থাকলে কোরআন তেলাওয়াত করতে পারবে না, ধৈর্য না থাকলে সাদাকা করতে পারবে না, ধৈর্য না থাকলে ওই প্রতি ওয়াক্তে মসজিদে এসে সালাত পড়তে পারবে না। ওই ধৈর্য তাকে আটক করে ফেলবে, এটা হলো নিরাপত্তা। তুমি এখন বেঁচে গেলে পরে আবার জাহান্নামের ফেরেশতা কবরে ঢুকতে পারে না, আর ঢুকতে পারবে না। এবার ধৈর্য তাকে আটক করে ফেলেছে, আর কবরে ঢোকার সুযোগ নাই। বন্ধুরা আমার, আমরা এই জিনিসগুলো বুঝি না, বুঝারও চেষ্টা করি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষকে কবর দেওয়া হয়, তখন কবরের জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয়, এবং জাহান্নামের আগুন কবরে দাউ দাউ করে জ্বলতে থাকে। কবর দেওয়া মাত্রই জাহান্নামের আগুন রেডি। এর থেকে বাঁচার পথ কি? আপনি তো সালাত পড়েছেন, জাহান্নামের আগুন আপনাকে ঠেকাতে পারে। 788 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিহু আন আহলিয়া হাররাল কুবুর, দাউ দাউ করে আগুন জ্বলছে, এই আগুন থেকে বাঁচার জন্য অন্য কোনো পথ নাই। বাপ মারা গেছে, মা মারা গেছে, স্বামী মারা গেছে, স্ত্রী মারা গেছে, তার কবরে আগুন জ্বলছে, আপনি কি করবেন? তার পক্ষ থেকে আপনি সাদাকা দান করবেন। আপনার দিতে দেরি হতে পারে, কিন্তু আগুন নিভতে দেরি হবে না। তুৎফেউ মানে কি? তুৎফেউ শব্দটা 3টা হাদিসে বর্ণিত হয়েছে। 1 নম্বর, তুৎফেউ শব্দ অর্থ হলো ফু দিয়ে বাতি নিভিয়ে দেওয়া। বলেন তো, একটা বাতি জ্বলছে বা লাইট জ্বলছে, এটাকে অফ করতে কয় মিনিট লাগবে? কয় মিনিট লাগবে? একটা বাল্ব অফ করতে কয় মিনিট সময় লাগে? মিনিট লাগে? কয় সেকেন্ড লাগে? 2 সেকেন্ড। কোন টেস্ট করে দেখছেন? 1 সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডও লাগে না। গতকাল আগুন ধরেছে কোন জায়গায়, সেখানে আগুন নিভানোর জন্য
36টা ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসে। কয়টা ইউনিট? তাও 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, কোথাও কোথাও 50-60টা ইউনিট কাজ করে, তাও আগুন জ্বলে 3 দিন যাব। এই আগুনটা কি জাহান্নামের আগুন না দুনিয়ার আগুন? জাহান্নামের আগুন না দুনিয়ার আগুন? দুনিয়ার আগুন নিভাতে সময় লাগে 3-4 ঘন্টা, কিন্তু কবরে যে আগুন জ্বলবে, কোথাকার আগুন? জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন নিভাতে 1 সেকেন্ডও সময় লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলি হাররাল কুবুর। সাদাকা দেওয়া মাত্রই সাথে সাথে জাহান্নামের আগুন ধপ করে দিবে, থাকবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলছেন, আপনি অনেক পাপ করেছেন, পাপ থেকে বাঁচার কোনো পথ পাচ্ছেন না। পথ পাচ্ছেন না বলতে এইরকম বিষয়টা যে আপনি আল্লাহকে বলতেই পারছেন না। আপনি কেমনে বলবেন, আল্লাহ তুমি আমায় ক্ষমা করো? অনেক পাপ করেছেন, মানুষ মেরেছেন, সন্ত্রাসী কার্যক্রম করেছেন, জেনা করেছেন, ধর্ষণ করেছেন, অনেক পাপ করেছেন, আল্লাহকে বলতে পারছেন না আল্লাহ ক্ষমা করো। এর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকাতুস সির তুতফিউ গাযাবার রব। গোপনে সাদাকা করে দিবেন। আপনার পাপ করতে সময় লেগেছে 80 বছর, গোপনে সাদাকা করলে আল্লাহ রাব্বুল আলামিন পাপ মাফ করতে 1 সেকেন্ড সময় লাগবে, আল্লাহ মাফ করে দেবেন। সাদাকাতুস সির তুতফিউ গাযাবার রব। 9813 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে একটা হাদিস আসছে। হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুনতে পারবেন? মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুল আবাদাল্লাহ 60 সানা ফি সাওমাত। একটা গির্জায় একটা পরহেজগার মানুষ ইবাদত করছে 60 বছর যাবত। কয় বছর যাবত? 60 বছর যাবত ইবাদত করছে। ফাজা ইমরাতুন, একটা মহিলা এসেছে, তাকে ধোঁকা দিয়ে ফাওয়াকাত আলাই জানাহা সিত্তা ইয়াউম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মহিলা ওই পরহেজগার বান্দার সাথে 6 বার জেনায় লিপ্ত হয়েছে। নাউযুবিল্লাহ। কয়বার? 6 বার জেনা করেছে। ফাযাহাবা, এই পাপ করার কারণে অনুতপ্ত হয়ে পালিয়ে চলে গেছে মসজিদ থেকে, বহুদূর চলে গেছে, আর এক মসজিদে আশ্রয় নিয়েছে। আশ্রয় নিয়ে অনেক তওবা করতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, ক্ষমা চাইতে থাকে। কোনো কিছু খায়নি, না খেয়ে আছে, তার চেহারা শুকিয়ে গেছে। একজন ব্যক্তি তাকে রুটি দিছে। ফাআতার রাগীফা আন ইয়ামিনিহি ওয়া আতা আন ইয়াসিরিহি। এই রুটিটা, এক টুকরা রুটি দিছে খাওয়ার জন্য, তুমি খাও নাহলে তো মরে যাবে। নিজে না খেয়ে এই রুটিটা 2 টুকরা করেছে, করে একজন ডান সাইডের এক দরিদ্র ব্যক্তিকে দিয়েছে, বাম সাইডের এক দরিদ্র ব্যক্তিকে দিয়েছে। ইতিমধ্যেই ফাজাআ মালাকুল মাউত ফাকাবাদা রূহাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিমধ্যেই মালাকুল মাউত চলে এসেছে এবং তার জানটা কি কবজ করে ফেলেছে। উপায় কি এখন? এখন ফেরেশতা তো চলে আসছে। বলেন তো কিসের ফেরেশতা আসবে? জান্নাতের না জাহান্নামের? মালাকুল মাউত আসতে নিয়ে গেল, মূলত জাহান্নামের কাজ করেছে, জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা তার পাপটা, এই 6 দিনের জেনাটা, 6 বারের জেনাটা এক পাল্লায় দাও, আর 60 বছরের ইবাদত এক পাল্লায় দাও। আপনারা কি বুঝতে পারছেন কথাটা? 6 দিনের
6 বারের জেনার পাপ এক পাল্লায় দাও, আর 60 বছরের নেকি ইবাদতের নেকি এক পাল্লায় দাও। দেওয়া মাত্রই ফাওয়াদাত ফামালাত, সত্যি হবে। এত ভয়ানক জিনিস। 60 বছরের ইবাদত এক পাল্লায় দিয়েছে, 6 বার জেনা করেছে, জেনার পাপ এক পাল্লায় দিয়েছে, দেওয়া মাত্রই জেনার পাপের পাল্লা ভারী হয়েছে। এবার কি করবে? তাহলে বোঝা গেল নিঃসন্দেহে ওই মানুষটা ইবাদত করেছে, সালাতও পড়েছে, ওই মানুষটা তাহাজ্জুদও পড়েছে, সুন্নাতও পড়েছে, সিয়ামও পালন করেছে, কিন্তু 6 বার জেনা করার কারণে এইগুলো কোনো কাজেই আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবার আল্লাহ বললেন, এবার তোমরা ওই যে এক টুকরা রুটি দান করেছে মরার আগে, ওইটা এবার নেকির পাল্লায় দিয়ে দাও। নেকির পাল্লায় ওই এক টুকরা রুটি দেওয়া মাত্রই নেকির পাল্লা ভারী হয়েছে। এইটা হলো সাদাকার পাওয়ার। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? বলেন তো, এই রুটিটা কি অনেক বড়, অনেক বেশি? 5000 পিস রুটি ছিল, 10,000 পিস রুটি ছিল, মানে একবারে শেষ মুহূর্তে মানুষকে বাঁচানোর জন্য হাজির হয় কি সাদাকা। এর চেয়ে পাওয়ারফুল কোন ইবাদত নাই। আপনার সিয়াম আছে, আপনার সালাত আছে, আপনার হজ আছে, সাদাকা আছে, তাহাজ্জুদ আছে, সব আমলগুলো এক জায়গায় আছে না? এক জায়গায় আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, 1528 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিম, ইন্নাল আমাল তাবাহা, আমলগুলো এক জায়গায় থেকে সব সময় ঠেলাঠেলি করে। ঠেলাঠেলি বুঝেন? মানে শ্রেষ্ঠত্ব বর্ণনা করে। সালাত বলে তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ, সিয়াম বলে না আমি শ্রেষ্ঠ, হজ বলে যে না আমি শ্রেষ্ঠ, তাবাহা, এরা এরকম করতেই থাকে। এবার আল্লাহ সাদাকাকে বলছে, ফাতাকুলুস সাদাকা আনা আফদালুকুম, আরে না না, তোমাদের মধ্যে আমি সাদাকা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সাদাকার পাওয়া। অনেক পাপ করেছেন, আপনি অত বড় পাপ করেননি। 3321 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, মাররাত ইমরাতুন মুমিসা, একটা পতিতালয়ের মহিলা, নাউযুবিল্লাহ, পতিতালয়ের এক মহিলা একটা কুক বিকালবিন ইয়ালহাস কাদা ইয়াকতুলুহুল আতাস, সে একটা কুয়ার পাশ দিয়ে যাচ্ছে মহিলা, একটা কুকুর জিহ্বা বের করে হাঁসফাঁস করছে, কাদা ইয়াকতুলুহুল আতাস, আল্লাহ রাসূল বলছেন যেন তাকে পিপাসা তাকে মেরে ফেলে দিবে। ওই পতিতালয়ের মহিলা ফানাজাত খুফফাহা ফাআলকাত বিখিমারিহা ফানাজাত লাহুল মা, আল্লাহ রাসূল বলছেন মহিলা তার পায়ের মোজাটা খুললো, আওসাকাত বিখিমারিহা, মোজাটা তার ওড়নার সাথে বাঁধলো, ফানাজাতিল মা, তার জন্যই কুকুরের জন্য কুয়া থেকে পানি উঠালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগুফিরা লাহ, পানি পান করার কারণে পতিতালার মহিলার পাপকে আল্লাহ ক্ষমা করে দিলেন। কুকুরটা এটা হালাল প্রাণী না হারাম প্রাণী? হারাম, হারাম। তাকে উপকার করেছে শুধু এতটুকু। বোঝা গেল যে সময়ের ঘটনা আল্লাহ রাসূল বর্ণনা করছেন, এই মহিলা কোন যুগের মহিলা তা বলা হয়নি। পতিতালয়ের মহিলা হলেও এই মহিলা মোজা পরতো, পতিতালয়ের মহিলা হলেও গায়ে উড়না ছিল, পতিতালয়ের মহিলা হলেও অন্তরে কি ছিল? দয়া ছিল।
আর আমার বাড়ি আপনার বাড়িতে, মুসলিমদের বাড়িতে যে মহিলারা আছে, ও নোংরা মহিলা, বড় ফ্যামিলির, নামাজ পড়ে কিন্তু বুরকাও পড়ে না, উড়নাও পড়ে না, জামাও পড়ে না, মুজা তো দূরের কথা, শুধু গেঞ্জি পরে ঘুরে বেড়ায়। তাহলে বলেন তো দেখি, ওই পুঁতিতলায় মহিলার চেয়ে আমাদের মহিলা ভালো না খারাপ? বেশি খারাপ না? লজ্জা লাগে। পুঁতিতলার মহিলা, এত নোংরা মহিলা, তাও পায়ে মুজা ছিল, তাও গায়ে উড়না ছিল। আমি বলতে চাচ্ছিলাম, যদি এই রকম মহিলাকে আল্লাহ ক্ষমা করতে পারেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করতে পারেন না? কিন্তু ক্ষমা তো চাইতে হবে। কি করতে হবে? চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন, যদি তওবা করে, ঈমান আনে আর ভালো আমল করে, আল্লাহ তার পূর্বের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। আমার তো লাভ হলো। কিন্তু আল্লাহর কাছে কে ক্ষমা চায়? কেউ ক্ষমা চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু দাহদা সম্পর্কে, লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলি। আজকে মানুষের অর্থ আছে, ব্যাংকে কোটি কোটি টাকা এফডিআর করা আছে, আর বেলাল রাদিয়াল্লাহু আনহু, মুসনাদে আবি ইয়ালার হাদিস 4060 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখতে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন। আদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালান ফাআখরাজা সুবরাম মিন তামরিন। দেখতে গেছেন আল্লাহ রাসূল, বেলাল রাদিয়াল্লাহু আনহু অসুস্থ। বেলাল রাদিয়াল্লাহু আনহু কি খুব ধনী মানুষ ছিলেন? খুব ধনী মানুষ ছিলেন। একটা গোলাম মানুষ, চাকর মানুষ, একেবারে অসহায় পরিবারের, দেখতে গেছেন। তা আল্লাহ রাসূলের সম্মানে এক মুঠো খেজুর বের করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হাযা ইয়া বেলাল, বেলাল এটা কি, কোথায় পেলে? বেলাল এটা কি, কোথায় পেলে? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছে, তামরুন ইত্তাখারতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এটা তো খেজুর, আমি জমা করে রাখছিলাম, অসুস্থ, আমার তো খাবার নাই, এখান থেকে একটু একটু খাই। আল্লাহ রাসূল বলছেন, আলা তাসমা, তুমি কি শুনতে পাও না? বুখারাম মিনান নার, তুমি যে জমা করে রাখছো এতগুলো খেজুর, তুমি কি জাহান্নামের আগুনের তাপের শব্দ শুনতে পাও না? আনফিক বেলাল, বেলাল তুমি খরচ করে দাও, দান করে দাও। তুমি মনে করো না যে আরশের মালিকের কাছে কম আছে, এটা মনে করো না, তুমি দান করে দাও। দরিদ্র মানুষ বেলাল, অসুস্থ, বাইরে যেতে পারেন না, ইনকাম করতে পারেন না, সেই বেলাল একটু খেজুর বের করে দিয়েছে। আল্লাহ নবী বলছেন, তুমি তো জাহান্নামের আগুন জমা করে রাখছো। আমরা কি জমা করে রাখছি? একজন প্রশ্ন করছে আমাকে, আমার 500 কোটি টাকা এফডিআর করা আছে, এর কি যাকাত দিতে হবে? বাংলাদেশ নাকি খুব দরিদ্র রাষ্ট্র, তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কিন্তু ব্যাংকে টাকা ঠিকই আছে। কিছু বড় বড় দুর্নীতিবাজ, হারামখোর বাংলাদেশটাকে পঙ্গু করে রাখছে এই অর্থগুলো জমা করে রাখার কারণে। এদেরকে আল্লাহ দুনিয়াতেও ছাড় দিবেন না, পরকালেও ছাড় দিবেন না ইনশাআল্লাহ। এরা সুসন্তান না, এরা বাংলাদেশের কুসন্তান। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যদি আল্লাহ রাসূল এইভাবে ধমক দিয়ে বলেন, আমার এটা কি হবে? কত মানুষ অসহায়, আজকে দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে বাজার করতে পারে না, খেতে পারে না, তাদের এর অবস্থা। বহু মসজিদ আছে, বহু মাদ্রাসা আছে, বহু এতিমখানা আছে, বহু পীড়িত মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদের জন্য 1 টাকা দান করবে সেই মন মানসিকতা আল্লাহ তো এড়িয়ে করে দেয়নি তাদেরকে। এরা অভিশপ্ত। হাদিসটা শুনে 4900 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, কুমতু আলা
আবওয়াবিল জান্নাহ, আমি একদিন জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখছি আম্মাতান দাখালাহাল মাসাকিন, জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখছি যারা জান্নাতে ঢুকছে তারা অধিকাংশই হলো মিসকিন আর ফকির। ওয়াসহাবুল জাদ্দে মাহবুসুন, যারা বড় বড় শিল্পপতি ধনাঢ্য ব্যক্তি তাদেরকে আটক করে রাখা হয়েছে। ওয়া উমিরা ইলা দুখুলিন নার, এরপরে দেখছি তাদেরকে জাহান্নামে ঢোকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। প্রতাপশালী অর্থশালীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বন্দী করে রাখবেন, অবশেষে তারা জাহান্নামে যাবে। আর জান্নাতে ঢুকছে কারা? দরিদ্র ব্যক্তিরা। আল্লাহ রাসূল দোয়া করছে আল্লাহুম্মা হিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন মিসকিনান। আল্লাহ তুমি আমাকে জীবিত রাখো মিসকিন অবস্থায়, আমাকে তুমি মৃত্যু দাও মিসকিন অবস্থায়, আমাকে তুমি কিয়ামতের মাঠে উঠাবে মিসকিনদের দলে। মা আয়েশা বলছেন এমনি তো মিসকিন, লিমাযা তাকুলু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি এইভাবে দোয়া করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াদখুলু ফুকারাউল মুমিনিন ক্বাবলা 500 আমিন। আয়েশা দেখো, কিয়ামতের দিন দরিদ্র মুমিনরা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। 500 বছর আগে। আমি চাই ওই মিসকিনদের সাথে আমি জান্নাতে যাব। আমাকে আল্লাহ মিসকিন অবস্থায় রাখো। আর আমরা সবাই চাই কি অবস্থায় থাকি? ধনী অবস্থায়। সাহাবীরা চাইতেন জান্নাত, আর আমরা চাই কি? জাহান্নাম। দুনিয়া চাই, আমরা শুধু দুনিয়া চাই, দুনিয়া চাই। আমরা এইগুলো বুঝতেও চাই না, চেষ্টাও করি না। কাল কিয়ামতের মাঠে দরিদ্র ব্যক্তিরা কিছু বলতে পারবে না, আল্লাহ বাদী হবেন। ওই যে হাদিস পড়েননি, হাদিসটা পড়েছেন, ইন্নী মারিস্তু ফালাম তাউদনি, আল্লাহ বলবেন ইয়া ইবনা আদম, এই আদমের বাচ্চা, আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে সেবা দাওনি। বলবে না? আসলে কি আল্লাহ অসুস্থ ছিলেন না তার বান্দা? আল্লাহ বলবেন, ওই লোক তখন বখিল বলবে কাইফা আউদুকু আনতা রাব্বুল আলামিন, আপনি তো রব, আপনাকে কিভাবে সেবা করব? তখন আল্লাহ বলবেন ওই যে আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি যদি সেদিন তার পাশে দাঁড়াতে আজকে তুমি আমাকে তোমার পাশে পেতে। ইস্তামতাতুক, আরেকটা হাদিস, এর পরের বাক্যটা হলো আমি খাবার চেয়েছিলাম আদম সন্তান, ফালাম তুতিইনি, তুমি আমাকে খাবার দাওনি। আরেকজন বলবে ইস্তাসকাইতুক, ও বান্দা আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাওনি। যদি কিয়ামতের মাঠে কারো বিরুদ্ধে বাদী হন সরাসরি আল্লাহ, তার মুক্তির কোনো সুযোগ আছে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী সম্পদ রেখে যাননি, খলিফারা সম্পদ রেখে যাননি, সব দিয়ে গেছেন কাল কিয়ামতের মাঠে যেন আল্লাহ আমার পক্ষে বাদী না হন। কথা কি বুঝতে পারছেন আপনারা? কোন বান্দা চাইবেন না যে আল্লাহ আমার বিপক্ষে কিয়ামতের মাঠে বাদী হবে। বহু মানুষ অসুস্থ আছে, পীড়িত আছে, মানুষ দান খায়রাত করতে চায় না। না চাইলে কি হবে সেটা আগে তো বলে দিয়েছি। এই মুনাফেককে আল্লাহ কিভাবে শাস্তা করবে আল্লাহ বলে দিয়েছেন। অতএব আমাদের মধ্যে যেন এই সমস্ত কুচিন্তা না আসে, দান খায়রাত করব না, বখিল হয়ে মারা যাব, কাল কিয়ামতের মাঠে বখিলের বাঁচার কোনো সুযোগ নাই। এমনকি প্রত্যেক জান্নাতীকে পুল সিরাত পার হয়ে যেতে হবে, তাই না? যেতে হবে না? পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। তো যদি পড়ে যায় কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে। পুল সিরাত থেকে পড়ে গেলে জাহান্নামে যাওয়া লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাতু নূর ওয়াস সাদাকাতু বুরহান। পাসপোর্ট আছে, ভিসা নাই। পাসপোর্ট আছে, ভিসা নাই। এই সাদকাটাই হলো ভিসা। যে ব্যক্তির সালাত আছে নূর আর ভিসাটা হলো সাদাকা, যদি নূর থাকে পুল সিরাত পার হতে ওই ব্যক্তির 1 সেকেন্ডও সময় লাগবে না, আল্লাহ তাকে পার করে দেবেন। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের দেশ থেকে এই
দারিদ্রতার কষাঘাত রয়েছে, আল্লাহ তুমি আমার দেশকে মুক্ত করে দাও, আমিন। আল্লাহ তুমি আমাদের উপর রহমত নাজিল করো, আল্লাহ তুমি আমাদের উপরে বরকত নাজিল করো, আমাদের অন্তরটাকে তুমি মুমিনদের অন্তর বানিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের অন্তরটাকে সাহাবীদের মতো অন্তর বানিয়ে দাও, আমরা যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি কবুল করো। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।